আমরা শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হক রহমতুল্লাহর কিতাব সালাসাতুল উসুল পড়ছিলাম। সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি। তিনটি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় হচ্ছে তোমার দিন কি। তৃতীয় হচ্ছে তোমার নবীকে। প্রথম মূলনীতি তোমার রবকে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, অসুবিধা না হলে হয়। তিনটি মূলনীতির মধ্যে প্রথম তোমার রবকে। এটার মধ্যে আমরা রবকে এটার দলিল দিয়েছিলাম কোরআনে কারিমের আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেটা কোরআনে কারিমের প্রথম নির্দেশ। কোরআনে কারিমের প্রথম নির্দেশ বলতে পারেন, কোরআনে কারিমের প্রথম নির্দেশটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইটা নাজিল হওয়ার দিক থেকে প্রথম, কিন্তু এখন কোরআনে কারিমের যে তারতিব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিব দিয়েছেন, সূরার তারতিবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া, এই আয়াতের তারতিবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া, আর সূরার তারতিবগুলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা মোতাবেক করেছেন। যেভাবে পড়ছেন সালাত, সেভাবে তারা করেছেন। তো সেখানে প্রথম আসছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হলো প্রথম নির্দেশ এবং শেষ নির্দেশ। মরার সময় এটা লাগবে। মরার সময় বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করি, কারো ইবাদত করি না। সেখানে আলোচনা আসছিল, আপনার মনে আছে যে রবকে কিভাবে চিনেছ, রবকে কিভাবে চিনেছ। তো আমরা বলেছিলাম রবকে চিনেছি আয়াতিহি ও মখলুকাতিহি, আল্লাহর আয়াত দিয়ে চিনেছি, আল্লাহর সৃষ্টি দিয়ে চিনেছি। আল্লাহর সৃষ্টি দিয়ে আল্লাহকে চিনেছি, কারণ সৃষ্টি আছে তো একজন কি আছেন, স্রষ্টা আছেন। আর আয়াত দিয়ে চিনেছি, এত কিছু এই নিদর্শনসমূহ এমনি এমনি হয় নাই, অবশ্যই কেউ না কেউ এটার ব্যবস্থাপনা করেছেন। নিদর্শন কি? অমিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কামার অমিন আয়াতিহি লাইলু ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন হচ্ছে রাত দিনের পরিবর্তন, সূর্য চন্দ্র, এগুলো। আবার আল্লাহর নিদর্শন আয়াতের মধ্যে আছে আয়াত শারঈয়া, আল্লাহর বিধিবিধান দেয়া, আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিচ্ছেন, এই সবগুলির মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি। যেহেতু আল্লাহকে চিনছি, আল্লাহর কী করা দরকার? আল্লাহ একমাত্র আল্লাহরই ইবাদত করা দরকার। তো আল্লাহর ইবাদতের যে এলিমেন্টসগুলো, কি কি জিনিস দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, কি দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, তিনি কিছু উদাহরণ দিয়েছেন। তো উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, প্রথমে বলেছেন যে আল্লাহর ইবাদত করতে হবে কি দিয়ে। সর্বপ্রথম বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে যে সমস্ত রব্বুল মাবুদ। আচ্ছা, প্রথম বলেছেন যে দোয়া, সবার আগে কি? দোয়া। তারপর আলোচনা করেছেন খৌফ, ভয়ের। তারপর রাজা, আশা। আমরা আল্লাহর ইবাদত করি দোয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদত করি ভয় করে আল্লাহকে, আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে আশা করি, আল্লাহর ইবাদত করি আল্লাহর ভরসা করে, আল্লাহর ইবাদত করে রাগবা অর্থ কি? তার প্রতি অনুরাগী হই, রাহবা তার প্রতি সন্ত্রস্ততা এসে, খুশু তার প্রতি বিনয়ী হয়ে, খাসিয়া তার প্রতি ভালো, এমন ভয় যে ভয়টা তাকে চেনার উপর নির্ভরশীল। এটার পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা এরপর কিছু পড়বো ইনশাল্লাহ। একটা বা তিনটা ইবাদতের কিছু প্রকার আছে, এগুলো নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। যত বেশি ইবাদতের প্রকারগুলি জানবো, তো ইবাদত কেন করব বুঝতে পারবো। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইবাদত করে যাই, কিন্তু কেন করে বুঝি না, কেন করে এটা বুঝি না। ইবাদত তো করতেই আছি, কেন করতেছি, অর্থ কি, এটা বোঝার চেষ্টা করছি না। এই যে এতগুলি বললাম, দোয়া, খাউফ, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছেও চাই, অন্যের কাছেও চাই, নাউজুবিল্লাহ। খাউফ, আল্লাহকেও ভয় করে, অন্যকেও ভয় করি। হ্যাঁ, ভয়ের প্রকার আছে, যেটা আল্লাহর জন্য খাস, এটা অন্যের জন্য করা যায় না। রাজা, আশা, একমাত্র আশা করে আল্লাহর কাছে করতে হবে, অন্যের কাছে করলে এমন জিনিস করা যায় যেটা তার হাতের ভিতরে আছে। তাওয়াক্কুল, আল্লাহ ছাড়া কারোর উপরে করা যায় না, কোনোভাবেই করা যায় না। আল্লাহ ছাড়া কারোর উপরে কোনো তাওয়াক্কুল করাই যায় না। রাগবা, তার দিকে আমার অনুরাগী হওয়া। রাহবা, তার প্রতি ভীত সন্ত্রস্ত থাকা। রাহবা, খুশু, বিনয়ী হওয়া। এগুলি আল্লাহর জন্য হচ্ছে আমাদের
মূল কাজ। আর হলো খাসিয়ার আলোচনা চলছিল, খাসিয়া, যে আল্লাহর জন্য খাসিয়া আল্লাহর জন্য হতে পারে, কারোর জন্য হওয়া যাবে না। খাসিয়াটা কী জিনিস? গতবার আমরা এখানে এসে থেমেছিলাম, আজকে ইনশাআল্লাহ সেখান থেকে পড়াবো যে আল্লাহর জন্য খাসিয়া কী জিনিস। এটা একটু পড়লে ইনশাআল্লাহ আমরা আর একটু স্পষ্ট হবে। ইবাদতের ক্ষেত্রে সাবধান হয়ে যাবে ইনশাআল্লাহ, যে ইবাদত আল্লাহর জন্যই করতে হবে আর কারোর জন্য না। তো খাসিয়া কি? খাসিয়া হচ্ছে ভয়ের চেয়ে আর একটু বিশেষায়িত। ভয় বিভিন্ন কারণে হয়। আপনি বাঘেরও ভয় পান, তাই না? আবার মাঝে মধ্যে পানিরও ভয় পান, ঠান্ডা পানি। তো আবার মাঝে মধ্যে কোনো একটা আওয়াজেরও ভয় পান, কেউ আওয়াজ শুনে মরেও যায় ভয়। কিন্তু খাসিয়াটা হচ্ছে ওই ভয়টা, যে ভয়টা যাকে ভয় পাচ্ছেন তার সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করার পর আপনার ভয় আসছে। কথা বুঝছেন? আপনি কাউকে দেখে ভয় করতেছেন আর কাউকে জেনে ভয় করতেছেন, পার্থক্য আছে না? জানেন কি যে সে আমাকে আক্রমণ করে ঝালাফালা করে ফেলবে, মেরে ফেলবে, তার এত ক্ষমতা তা নিয়ে এই সেই, তিনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এই জাতীয়। যে আল্লাহকে যত বেশি চিনবেন তত খাসিয়া তত বেশি বাড়বে। আর খৌফটা এমনিও আসে জান্নাত জাহান্নামের ভয়, কিন্তু জান্নাত জাহান্নাম যদি কোনো চোখের সামনে আসে সেদিনের খাসিয়াটা বেশি হবে, আল্লাহর খাসিয়াটা বেশি হবে। কারণ তিনি এমন আযাব দিতে পারেন যে আযাবের কারণে আর কিছুই অবশিষ্ট থাকে না, সব নিঃশেষ হয়ে যায়। তাহলে খাউফ হচ্ছে সাধারণ ভয়, আর খাসিয়া হচ্ছে যেটার থেকে ভয় পাচ্ছেন এটা সম্পর্কে ভালো করে জানবেন। আল্লাহকে যারা জেনে বুঝে ভয় করে, আল্লাহকে ভালো করে জানে, আল্লাহকে ভালো করে বুঝে, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জিত হয়েছে। কিসের মধ্যে অর্জিত হয়েছে? তার নাম, গুণ, তার কর্ম, এগুলি জানার পরে আল্লাহ সম্পর্কে ভয় আসছে তার অন্তরের ভিতরে। ওই ব্যক্তি যেই ভয়টা, এটা নাম হলো খাসিয়া। এটা বলো কি? খাসিয়া। তো আল্লাহকে না চিনলে খাসিয়া আসবে না। আল্লাহকে না চিনলে এমনি ভয় হইতে পারে একটা, কিন্তু খাসিয়া আসতে হলে আল্লাহকে চিনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহকে কেবল আলেমরাই ভয় করে। খাসিয়া আল্লাহর আসে কেন? এই ভয়টা কেন করে? আলেমরা আল্লাহ সম্পর্কে বেশি জানে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে যদি আল্লাহর খাসিয়া আসতে হলে অবশ্যই আল্লাহকে চিনতে হবে। যতটুকু আপনার আল্লাহ সম্পর্কে চিনেন ততটুকু আপনার খাসিয়া আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনাদের জানা আছে, তিনি কি বলেছিলেন? যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি জানি এবং আল্লাহকে বেশি খাসিয়ার অধিকারী, আমি ভয়ের অধিকারী করি আমি। কারণ বেশি জানেন যেহেতু বেশি ভয় করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বেশি জানতেন, এই জন্য বেশি ভয় করতেন। এই ভয়টা হচ্ছে খাসিয়া, জানার উপর নির্ভরশীল যে ভয়, সেটা হলো খাসিয়া। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে খাসিয়ার সাথে আরেকটা জিনিস জড়িত আছে, আশা। যে যত বেশি জানে তত বেশি আশাবাদী হয়। অর্থ কি বুঝছেন নি? আশাবাদী কেন? আল্লাহ এত বড় সত্তা, আমাকে দয়া করেছেন, আমাকে জান দিয়েছেন, আমাকে প্রাণ দিয়ে, আমাকে জীবন দিয়েছেন, অত কিছু দিয়েছেন, তো আমি নিরাশ হব না, আমি একটু আশাবাদী থাকবো, তিনি আমাকে কি করবেন? মাফ করে দিবেন। তিনি বলেন যদি কোনো এমন ভয় হয়ে যায় যে ভয়ের কারণে মানুষ নিরাশ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আসলে আল্লাহকে চিনতে পারেনি। কারণ আপনি জানেন যে আল্লাহকে আপনি দুই দিক দিয়ে চিনেন। একদিকে চিনেন কি? তিনি এমন সত্তা যিনি শাস্তি দিতে পারেন, আরেকদিকে এটাও চিনেন যে তিনি এমন সত্তা যিনি আমাকে মাফ করতে পারেন। সুতরাং যার মধ্যে খাসিয়া আছে তার মধ্যে আল্লাহর প্রতি একটু আশাও থাকবে, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। এই জিনিসটা অবশ্যই থাকতে হবে, না হলে কারণ সেই ব্যক্তি আল্লাহর আসল খাসিয়া জানে, খৌফের মধ্যে আছে। তাহলে খাসিয়া হলে কিছু আশাও থাকবে যে তিনি তাকে বেশ চিনতে পারছে যেহেতু। আর চিনার মধ্যে একটা হচ্ছে যে তিনি আরহামুর রাহিমিন, তিনি গাফুরুর রাহিম, তিনি আমাকে অবশ্যই ক্ষমা করবেন, তিনি অবশ্যই আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, এই আশাও থাকবে তার মধ্যে। কারণ এই আশা আমার ভয়ের সাথে রিলেশন রয়েছে, আল্লাহকে চিনার সাথে রিলেশন রয়েছে। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে নাই সে ব্যক্তি আল্লাহর কাছে আশাও করতে পারে না, ভয়ও করবে, আশাও করবে। না হলে যদি কোনো একটু ভয় মিশ্রিত ভয় না থাকবে, আপনি তাকে পরিপূর্ণভাবে হয় আপনি বেশি ভয় করলে নিরাশ হয়ে যাবেন, আর বেশি আশা করলে ভয় শূন্য হয়ে যাবেন। যে খাসিয়া আসছে আল্লাহর কাছে আশাও করে, ভয়ও করে, আশাও করে, ভয়ও করে, এই ব্যক্তি হচ্ছে সত্যিকারের আশাও করবে এবং ভয়ও করবে, সে ব্যক্তি হচ্ছে খাসিয়ার অধিকারী। আর যে ব্যক্তি শুধু ভয় করছে
সে ব্যক্তি একসময় হারুরি হয়ে যাবে। হারুরি কারা? যারা হারুরি বুঝছেন তো, যারা খারিজি ছিল, যারা মানুষ ওই আলিয়াদুলের বিরুদ্ধে যারা বেরোয়েছিল, এই গোষ্ঠী হারুরি ছিল। তারা মনে করতো আমাদের জীবন শেষ, যে কোনো মূল্যে এখন যান বাঁচাতে হবে, যে কোনো মূল্যে আমরা জানাতে যাওয়ার একটা পথ বের না, এটা তো না, একটু আশাও থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটাই শিখিয়েছেন, যে আল্লাহর কাছে আশাবাদী হতে হবে, আবার আল্লাহকে ভয়ও করতে হবে, দুটোই আমাদের থাকতে হবে। সুতরাং আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যাদের মধ্যে দুইটাই থাকবে। একদিকে তারা আল্লাহর কাছে ভয়ও করবে, একদিকে তারা আল্লাহর কাছে আশাও করবে, দুটাই। ইয়াদউনা রাগাবান ও রাহাবান, আমাকে ডাকে তারা রাগাবান, আগ্রহী হয়ে, রাহাবান, ভীত হয়ে। দুইটা থাকলে বুঝতে পারি আশাও আছে, ভয়ও আছে। এটা ওই ব্যক্তি অর্জন করতে পারে যার কাছে আল্লাহর খাসিয়া আছে। যে আল্লাহ সম্পর্কে জানে না, সে একদিকে দুইটা দৌড় দিবে, মুরজিয়া হয়ে যাবে না খারিজি হয়ে যাবে। আর যে জানে সে এইটাও দুইটার মাঝখানে অবস্থান করতে পারবে। বুঝাতে পারছি কথাটা? এটাই আমার কথা না, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফতোয়ার মধ্যে। আর এইটা খাসিয়া এমন একটা ইবাদত, দেখেন আপনি ভয়, আপনি এই জিনেরও ভয় করতে পারেন না দেখে চোখের সামনে, অথবা আপনি একটা সাপেরও ভয় করতে পারেন, কিন্তু খাসিয়া আল্লাহ ছাড়া কারোর জন্য হবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য হবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর জন্য খাসিয়া হতে পারে না। যেমন তাওয়াক্কুল আল্লাহ ছাড়া কারোর জন্য কারোর উপর হতে পারে না, তেমনি খাসিয়া এমন একটি ইবাদত, যে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এর দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। এই কাফেরদের, তারা যাদেরকে ভয় দেখায় এগুলি ভয় করবেন না। মূর্তির ভয় দেখায় যে তারা, যা আমাদের লাত তোমার ক্ষতি করবে, ওজ্জা তোমার ক্ষতি করবে, আমার ওলি আল্লাহ তোমার ক্ষতি করবে, কবর তোমার ক্ষতি করবে, মাজার তোমার ক্ষতি করবে, সাবধান হুজুরের গরম শোক যদি একবার পড়ে তুমি কিন্তু একবার ডাইল হয়ে যাইবা, এই জাতীয় ভয় দেখাবে। আল্লাহ বলছে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদের কোনো ভয় করবা না, একমাত্র আমারই ভয় করবা। এরা যারা এরকম ভয় দেখায়, এরা মাজারের ভয় দেখায়, এরা শিরকের ভয় দেখায়। আপনি ঈমানের দিয়ে তাদেরকে ডেকে আনবেন যে আল্লাহর ঈমানের দিকে আসে। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের জন্য হচ্ছে লাহুমুল আমনু, তাদের নিরাপত্তা রয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াকাইফা আখাফু মা তুশরিকুন ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করো, একটু ভয় পাও না, আর তোমরা ভয় পাচ্ছ না, আর আমাকে তোমরা ভয় দেখাচ্ছ যে তোমাদের মূর্তি আমার ক্ষতি করবে। হ্যাঁ, তোমাদের মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক এই জন্য এরা যা ভয়, আল্লাহ তাআলা বলছে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, দুনিয়ার কাউকে খাসিয়া তোমার যেন না আসে, আমাকে একান্তভাবে খাসিয়া করো। আমাকে চিনলে তোমার এই খাসিয়াটা তোমার আসবে, আমাকে চিনো, আমি কি, তিনি কি কিসের অধিকারী তিনি বলছেন। সুতরাং এরা দুনিয়া যে সমস্ত যত কিছু হোক, খাসিয়ার উপযুক্ত কোনো সত্তা নয়, আল্লাহই শুধুমাত্র একমাত্র খাসিয়ার উপযুক্ত সত্তা। এই জন্য খাসিয়া হচ্ছে সমস্ত কর্মকাণ্ডের মূল। ইবাদতের ভালো কল্যাণ কখন আসে? যখন আপনার আল্লাহর খাসিয়া আসবে। শুধু ভয় থাকলে পালাতে থাকবেন, শুধু ভয় মানুষ পালান। আর খাসিয়া থাকলে ইবাদতে মনোযোগ দিবেন, কারণ ইবাদত করতে করতে আপনার খাসিয়ার মর্যাদা বাড়বে, আপনি বেশি করে শিক্ষা নিতে পারবেন। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় করবে না সে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর খাসিয়া আসলেই শুধুমাত্র গুনাহ থেকে বাঁচতে পারবে। যখনই অন্তর থেকে এই যে আপনার সাথে আপনার ইবাদতের সাথে খাসিয়ার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এইটা যদি কেটে যায় আপনার ইবাদতে মজা পাবেন না, ইবাদতে মজা পাবেন না। যখন আপনি দাঁড়াবেন, আমি বুঝিয়ে বলি, আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। আপনি একটু চিন্তা করেন, কিয়ামতের দিনে একমাত্র তিনি অধিপতি, আর আপনি কোটি 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 মানুষের সাথে চিপার মধ্যে পড়ে আছেন। একটা মানুষ ইচ্ছা করলে তিনি বাঁচাইবেন, ইচ্ছা করলে জাহান্নামে দিবেন, ইচ্ছা করলে জান্নাত দিবেন। আপনার ভয় আসবে না? ভয় আসবে। এইটা যখন আপনি বুঝবেন, যখন সালাতের মধ্যে আপনার মনে হবে যে যখন পড়তেছেন মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আপনার হাসর মাঠের চিত্রটা আপনার চোখের সামনে আসবে, যে ইয়াউমিদ্দিনের মালিক তিনি, আমি তার সামনে আসব, তার সামনে থাকব, আমার কি হবে। আশাবাদী আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আবার ভয়ও হয় যদি জান্নাত না দেয় আমার কি হবে। এই যে খৌফ এবং আশা, দুটেই, আশা এবং ভয় দুটেই আপনার মধ্যে আসছে। এটা কি যেন খাসিয়া, আল্লাহ সম্পর্কে জানার কারণে, যে তিনি একচ্ছত্র অধিপতি হাসরের মাঠে। সেখানে কেউ জাহাজ নিয়ে আসবে না, কেউ বিমান নিয়ে আসবে না, কেউ রেল নিয়ে আসবে না। এখন দেখলাম কিছু মানুষ রেলের কথা বলে, কেউ বিমানের কথা বলে। কারণ রেলের কথা বলছে যেখানে শুকনো এলাকা, আর বিমান এলাকা মানুষ বলে কি যেন পানি এলাকা তারা জাহাজ নিয়ে আসবে বলে। তো এই জন্য নাউজুবিল্লাহ,
কেউ কিছু আনবে না সেদিন, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত শুধুমাত্র আমাকে বাঁচাতে পারবেন। এটা খাসিয়ার ফল। যে ব্যক্তি এটা হারিয়ে ফেলেছে, এটা অন্তরে আসবে না, সালাতের মধ্যে মুখস্থ পড়ে ফেলবে, এক টানে পড়ে ফেলছে, সালাত কখন যে সূরা ফাতিহা শেষ হয়েছে তার মনে হচ্ছে না, শেষে মনে পড়ে ফেললাম, আমি তো পড়ে ফেলছি, কিন্তু এটা তো আমি তো চিন্তা করি নাই। তখন মনে করবেন যে আসলে ইবাদতের প্রাণ আসে নাই, ইবাদতের প্রাণ পাচ্ছেন না। এই জন্য অর্থ বুঝে প্রত্যেকটি শব্দ, খাসিয়া কাকে বলে, খাওফ কাকে বলে, ইবাদত কাকে বলে, একটা একটা করে আপনাকে বুঝতে হবে। যাই হোক, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন খাসিয়া আসবে একজন মানুষের, তখন শুধুমাত্র প্রকৃত অর্থে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন সেটার প্রতি পৌঁছতে পারবে, নইলে সে ইবাদতের প্রাণ সে খুঁজে পাবে না। ইবনে উদ্দাতুস সাবিরিন এটা উল্লেখ করা হয়েছে। একজন মানুষ আল্লাহর খাসিয়া আসলে কি কি লাভ, আমি কয়েকটা উল্লেখ করব। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে যার আল্লাহর খাসিয়া আসবে সে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে, সে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে। অন্তরের মধ্যে তার জীবন আসবে। অন্তর একটা আছে মরা অন্তর। মানুষের অন্তর 3 প্রকার। অন্তর কয় প্রকার? 3 প্রকার। একটু প্রশ্ন করে উত্তর দিতে পারেন। একটা অন্তর হচ্ছে মরা অন্তর, যে অন্তর মরে গেছে, এটা হলো কাফেরের অন্তর। আরেকটা অন্তর হচ্ছে রোগাক্রান্ত অন্তর, এটা হচ্ছে মুনাফিকের অন্তর। আরেকটা অন্তর হচ্ছে ঈমানদার অন্তর, এটা যদি একদম সর্বোচ্চ স্তরে হয় তাহলে একদম ফিকে, কার কোনো রোগ টোগ নাই, ভালো মাশাআল্লাহ, এগুলো একদম মহসিন। আর যদি একটু মাঝামাঝি থাকে, ভালো কোনো রকম, সে হলো কি মুমিন। আর যদি এই ভালো হতে থাকে কিন্তু কম কম ভালো, বেশি ভালো না, এটা হলো কি? এটা হলো মুসলিমের অন্তর। তাহলে মুসলিম ইমানদার জান্নাতে যেতে হলে ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, একবার নিরোগ আত্মা নিয়ে যেতে হবে। সামান্য গুনাহ খাতা থাকলে এগুলো রেখে আসতে হবে কোথায়? এই হাসরের মাঠ থেকে শুরু করে কান্তরা পর্যন্ত, এই 2 জায়গায় যত বিপদ আপদ এসে ওইগুলি রেখে একদম খাঁটি নেওয়া পর্যন্ত আল্লাহ জান্নাতে দিবেন না। জান্নাতে কোনো ময়লার জায়গা নয়, ময়লা নিয়ে জান্নাত যেতে পারবেন না। এই জন্য জান্নাতে যেতে হলে আপনার খাসিয়া একদম পূর্ণতা আসতে হবে। এই পূর্ণতা আসার জন্য অন্তরের মধ্যে প্রাণ থাকতে হবে। অন্তর প্রাণ আসবে যখন আপনার খাসিয়া আসবে। খাসিয়া আসলে অন্তরের মধ্যে কী আসবে? প্রাণ আসবে। এবং আপনি তখন আপনি আল্লাহ যা বলে, কোরআনে কারিমে যা বলেছে, তখন সেটা পড়ে আপনার অন্তরের ভিতরে আপনার কী আসবে? শিক্ষা নিতে পারবেন। আমাদের তো তাফসির কারকরা প্রচুর তাফসির করে, কিন্তু আয়াত থেকে শিক্ষার জায়গাটা খুবই কম নেয়। এই কাজটা আমি দেখেছি আমাদের ওস্তাদজি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন, তার তাফসিরের মধ্যে আপনি দেখবেন যে এই অবস্থাটা খুব ভালো। তিনি আয়াত পড়ে এতে কী শিক্ষা নিতে পারে। এক একটা শিক্ষা দেখবেন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হয়ে গেছে না, আয়াত একটা শিক্ষা কত বেশি। এটা আরও আসবে, শুধু তিনি বলছেন তা না, আরেকজন এসে আরেকটা বের করবে। কোরআন কোনো দিনের শিক্ষা থেকে মুক্ত। কেউ বলে না আমি জব জেনে গেছি, বলতে পারবে না। একজন যেটা বলছে আরেকজন আরেকটা পাইছে, নতুন একটা পাইছে, আরেকজন একটা পাইছে, দেখবেন যে বিশাল কিছু। কারণ আল্লাহ তাআলা বলছেন সাইয়াদ্দাক্কারু মান ইয়াখশা, সূরা আলার 10 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহর খাসিয়া আসবে, মান ইয়াখশা, সে কোরআন থেকে উপকৃত হতে পারবে, কোরআনের থেকে উপদেশ নিতে পারবে। কোরআন তার অন্তরটা পরিচ্ছন্ন হবে, অন্তরটা জীবিত হবে। এই জন্য আল্লাহ তাআলার যদি আল্লাহ অন্তরটা শিক্ষামূলক অন্তর বানাইতে চান, খাসিয়া অন্তরে ধারণ করতে হবে। সাইয়াদ্দাক্কারু মান ইয়াখশা, যে খাসিয়া আছে সে শুধুমাত্র জীবিত অন্তর নিয়ে হাজির হতে পারে। ঠিক অনুরূপ সূরা নাজিআতের 26 নম্বর আয়াতে বলছেন ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফেরাউনের কথা উল্লেখ করতে করতে শেষে বলছেন ফেরাউনকে যে আমি কীভাবে ধ্বংস করেছি, যে যার খাসিয়া আছে আমার, তিনি জানেন যে আমি কীভাবে পাকড়াও করতে পারি। তার পাকড়াও ইন্না আখযাহু আলীমুন শাদীদ, অত্যন্ত কঠোর তার পাকড়াও। আলিম মর্মন্তুদ তার পাকড়াও, শাদীদ কঠোর তার পাকড়াও। ফেরাউনকে অনেক সময় ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, শেষ মুহূর্তে কঠিনভাবে পাকড়াও করেছেন। আজও জগতের বুকে অনেকগুলো মানুষ অন্যায় করে বেড়ায়, আমরাও দেখি, আমরা কিছু পারি না কিছু করতে, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন কি আল্লাহর মায় জগতের বাইর, মানে বলে না আল্লাহর মায় আর কিছু বাগাতে সব বাইর করে ফেলেন। এই জন্য আল্লাহ তাআলা যেটা ধরবেন শেষ করবেন, এইটা ইবরা। এই শিক্ষা কেন? আল্লাহ তাআলা কিভাবে ধরেন জানলে এইটা তার খাসিয়া আসবে, এই খাসিয়ার কারণে সে শিক্ষা অর্জন করতে পারবে। আল্লাহ এটাই বলেছেন ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, এর মধ্যে শিক্ষা রয়েছে যারা আল্লাহর খাসিয়া যাদের অন্তরে আছে। দ্বিতীয় যে উপকার, খাসিয়ার যে উপকার হচ্ছে যে এর মধ্যে যে আল্লাহর আল্লাহ সম্পর্কে জানবে বেশি, আল্লাহ অন্তরে খাসিয়া আসবে।
কার অন্তরে খাসিয়া আছে এটা তার কর্মকাণ্ডে প্রকাশ পাবে, এটা তার কর্মকাণ্ডে প্রকাশ পাবে। বুঝছেন তো? আপনার কর্মকাণ্ডে খাসিয়াটা প্রকাশ পাবে। অহংকারী কিনা, আপনি বাড়াবাড়ি করেন কিনা, আপনি মানুষকে কিছু দিয়া খোঁটা দেন কিনা, আপনি দুনিয়ার বুকে উপরে বড় হইতে চান কিনা। দুনিয়া বড় হতে চাওয়াটা এটা ভালো কাজ না। কারণ আল্লাহ তাআলা বলছেন তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ফাসাদ করতে চায় না, অহংকারী হতে চায় না। দুটা দেখে মুক্ত হতে চান কিনা, এটা বোঝা যাবে কখন অন্তরে খাসিয়া আছে কিনা, এটা দ্বারা বোঝা যাবে। খাসিয়া থাকলে এটা করবেন না আপনি। দলিল সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন আল্লাহ তাআলা নাজিল করেছে আল্লাহু নাযাল আহসান হাদিস, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কথা নাজিল করেছেন। তাহলে হাদিস যেমন হাদিস, কোরআনও কি হাদিস। কোরআনে কারীম আল্লাহ বলছেন আহসান হাদিস, আল্লাহু নাযাল আহসান হাদিস। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম বাক্য নাজিল করেছেন, উত্তম কথা নাজিল করেছেন। তাহলে কোরআন ও হাদিস, হাদিস ও হাদিস। অসুবিধা কি? আমরা কোরআনকে হাদিস বলতে, আল্লাহ বলছেন আমরা বলতে অসুবিধা নাই। আল্লাহ বলছে আল্লাহু নাযাল আহসান হাদিস। এই হাদিস, এই যে আল্লাহর বাণীটা, এই সম্পর্কে আল্লাহ কি বলছে শোনেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। যাদের অন্তরে আল্লাহর খাসিয়া আছে, একটু খাসিয়ার প্রকাশ করছি আমরা, তাই না? ব্যাখ্যা করেছি। যাদের অন্তরে আল্লাহর খাসিয়া আছে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর কথা শুনলে সলাতের ভিতরে, সলাতের বাইরে সারাক্ষণ চিন্তা থাকে কিভাবে হাসরের মাঠ পার করব, কিভাবে কবর আযাব পার করব, কিভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হব, কিভাবে অপমান থেকে মুক্ত হব। আল্লাহ যদি অপমান করতে দিয়ে চায় হাসরের মাঠে, কারো কিন্তু আর মান বলছে কিছু থাকবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। যা তারা চিন্তাও করে না এমন জিনিস প্রকাশ হয়ে পড়বে। এই প্রকাশ করে দিলে আর উপায় নেই। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সিত্র করে, গোপনে পার করে দেয়। কারণ হাসরের মাঠে সবার সামনে যদি কোনো প্রকাশ করে দেয়, পার পাওয়ার কোনো উপায় নেই প্রতিটি মানুষের। এই জন্য সে ভয় করে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। যারা আল্লাহর কিতাব পড়ে তাদের অন্তর, যখনই তারা আল্লাহর কিতাব পড়ে তখন তাদের চামড়াসমূহ কেঁপে ওঠে, প্রকম্পিত হয়, যাদের খাসিয়া আছে তারা। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তারপর তাদের চামড়া আবার নরম হয় এবং মন নরম হয়। কি জন্য? আল্লাহর জিকিরের দিকে তারা দৌড়ায়, যে আমার কোনো পথ নাই জিকির ছাড়া। সেই জিকির কি? সালাত ও জিকির, উমরা জিকির, হজ জিকির, সকালবেলা বিকেল এটাও জিকির, সালাতের পরেরটাও জিকির, আমরা এখানে বসছি এটাও জিকির। বুঝছেন তো? জিকির, আল্লাহর স্মরণ যেটা হয় এটাই জিকির। হালাল হারাম আলোচনা এটাও জিকির। যে তারা জিকিরের দিকে দৌড়ায়, যে আমার আর কোনো পথ নেই, আমরা ওইদিকে ফিরে আসতেই হবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবই। তো সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন যে যাদের যে ফায়দা, এটা দ্বিতীয় ফায়দা হচ্ছে খাসিয়ার, দ্বিতীয় ফায়দা হচ্ছে যে যদি তার অন্তরে খাসিয়া আছে তার প্রকাশ পাবে, তার আমলে কর্মকাণ্ডে সব কিছুতে প্রকাশ পাবে সেটা। 3 নম্বর ফায়দা হচ্ছে যে এই খাসিয়া হেদায়েতের একটা ফল। আল্লাহ হেদায়েত করলে আপনি শুধু খাসিয়াটা পাবেন। আল্লাহ যদি আপনাকে পথ না দেখায় আপনি খাসিয়া পাবেন না। আপনি হয়তো পড়ছেন, কোরআন মুখস্থ করেছেন, কত কোরআন মুখস্থকারী উল্টাপাল্টা করে জানেন? কত কোরআন মুখস্থকারী মানুষের মারে, কত কোরআন মুখস্থকারী মানুষের সম্পদ আহরণ করে। মানুষ মাঝে মধ্যে একজন হাফেজ সাহেবের গালিও দেয় যে এটা অমুকের হাফেজ, নাউজুবিল্লাহ, উল্টাপাল্টা কথাবার্তা বলে। কিন্তু আসলে কারণটা কি জানেন? হেদায়েত তাকে খাসিয়ার দিকে নিয়ে যায় নাই। বুঝলেন তো কথাটা? তার হেদায়েত প্রাপ্ত হয় নাই, খাসিয়া আসে নাই। হেদায়েত প্রাপ্ত যদি ভালো হয় অটোমেটিকলি সে খাসিয়া তার মধ্যে আসবেই আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন সূরা নাজিআত 19 নম্বর আয়াতে বলছেন, ও আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। হে ফেরাউন, মুসা বলতেছেন ফেরাউনকে, আমি কি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তুমি তোমার রবকে খাসিয়া করতে পারো, তোমার রবের খাসিয়া তোমার অন্তরে আসে। অর্থাৎ আল্লাহ তাআলার পথ কি তোমাকে দেখাবো, তাহলে তোমার অন্তরে কি আসবে? আল্লাহর খাসিয়া আসবে। তাহলে হেদায়েত যদি পায় তখন শুধুমাত্র খাসিয়া আসে। যে ব্যক্তি হেদায়েত পায় নাই সে যতই বলে যে আমি ভয় করে, বিশ্বাস করবেন না। হেদায়েতের পথে আগে আসতে হবে ঈমান, আর থাকতে হবে, তাহলে খাসিয়া আসবে। আর 4 নম্বর ফায়দা হচ্ছে খাসিয়া, সেটা হচ্ছে যে খাসিয়ার কারণে আল্লাহ তাআলার ক্ষমা পাবে, আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে যাবে। কারণ অন্তরে খাসিয়া আসলে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে অঢেল দান করবেন। যেই দান অঢেল, যেটা আপনি হিসাব করতে পারবেন না, এত বেশি করে তিনি দান করবেন। দলিল, আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 12 নম্বর আয়াত, সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে যাদের অন্তরে খাশিয়া আছে আল্লাহ, একটা হচ্ছে সামনাসামনি দেখি ভয় করতেছে, আসলে আল্লাহকে দেখছেন কিনা দেখিনি আমরা কেউ, কিন্তু আল্লাহকে ভয় করি কেন? আল্লাহকে ভয় করি কারণ তিনি আসলেই তিনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, যে কোনো বিপদে ফেলতে পারেন, যে কোনো সমস্যায় আমাকে ফেলতে পারেন, আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই ভয় তো আমার আছে, কারণ তিনি বিশাল সত্তা, আমি কিছুই না, তারপর তার ইবাদত করে আমি কদ্দুর করছি, তার যত ইবাদত করা দরকার একটু কিছুই করতে পারিনি। যাদের অন্তরে রবের সম্পর্কে গায়েবের না দেখে আল্লাহকে ভয় করবে, খাশিয়া যাদের অন্তরে আসবে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মাগফিরা ক্ষমা এবং বড় আজর, বড় পুরস্কার। বড় পুরস্কার কি? জান্নাত। এই জন্য বলছে 5 নম্বর পুরস্কার হচ্ছে, 5 নম্বর যে লাভ খাশিয়া, সেটা হচ্ছে খাশিয়া থাকলে জান্নাতে অবশ্যই যাবে, জান্নাতকে বাধ্য করে। আল্লাহর খাশিয়া যদি কারো অন্তরে থাকে তাহলে জান্নাতে যাওয়াটা আপনার অবধারিত হয়ে যায়। দলিল আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 8 নম্বর আয়াতে বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যারা রবের খাশিয়া যাদের অন্তরে আছে, এদের পুরস্কার হচ্ছে তাদের রবের নিকট জান্নাত আদন, নেয়ামতপূর্ণ জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে। তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, কিন্তু শর্ত হচ্ছে একটা, খাশিয়া থাকতে হবে। তাহলে খাশিয়ার পুরস্কার হচ্ছে জান্নাত। যদি খাশিয়া রাখতে পারেন অন্তরে, আল্লাহ আপনার জান্নাত অবধারিত হয়ে যাবে, জান্নাত অবধারিত হয়ে যাবে। অনুরূপভাবে 6 নম্বর আরেকটি পুরস্কার ফল যেটা, সেটা হচ্ছে যারা বেশি খাশিয়া রাখে তারা আল্লাহ তাআলা তাদেরকে উত্তরোত্তর আল্লাহ সম্পর্কে পরিচয় আরও বাড়িয়ে দেন। দেখবেন আল্লাহ সম্পর্কে সুন্দর কথা বলতেছে, আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহর খাশিয়া অন্তরে থাকার কারণে আল্লাহ তাদেরকে আরও জানানোর ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহকে জানতে পারে, খাশিয়া থাকলে আল্লাহকে জানাটা সহজ হয়ে যায়, আল্লাহকে জানা, আল্লাহ জানার ব্যবস্থা করে দেন। এই জন্য শাইখ সাহেব ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লু মান খাশিয়া আল্লাহ ফাহুয়া আলিম, যে কেউ আল্লাহর খাশিয়া অন্তরে ধারণ করতে পারছে সে আলেম হবে, সে আলেম, সে আলেম। এবং তিনি এটাও বলেছেন যে হাসবুকা বিল খাশিয়াতি ইলমান, যদি এলেমের কারণে তোমার খাশিয়া আসে তাহলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। যে এলেম তোমার অন্তরে খাশিয়া তৈরি করে না, এলেম না, এটা বিদ্যা না। যেই বিদ্যা তোমার অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসে না, সেই বিদ্যা না, সেই বিদ্যা শেখার দরকার নাই। এই জন্য তিনি বলছেন এটা যে এলমের জন্য যদি এইটাই যথেষ্ট হয় যে তোমার অন্তরে আল্লাহর খাশিয়া আসবে, আলহামদুলিল্লাহ, এটা তোমার জন্য যথেষ্ট। আর এটাও বলেছেন সাথে সাথে ওয়া কাফা বিল ইগতিরারি বিল্লাহি জাহলা, আর যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে আজে বাজে কথা বেড়াচ্ছে সেই ব্যক্তি জাহেল হওয়ার জন্য যথেষ্ট, সেই ব্যক্তি জাহেল হওয়ার জন্য যথেষ্ট। এটা ওনার কথা নয়, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বক্তব্য যে কাফা বিখাশিয়াতিল্লাহি ইলমান ওয়া কাফা বিল ইগতিরারি বিল্লাহি জাহলান। আল্লাহর খাশিয়া যদি আসে তাহলে আপনার এলেম, জ্ঞানী মানুষ, আপনি আলেম হচ্ছে আল্লাহর খাশিয়া অন্তরে থাকতে হবে। আর যেই ব্যক্তি জাহেল পরিচয় দিতে হলে আর কিছুর দরকার নেই, সে কি আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে কিনা, তো বুঝা গেল জাহেল, কোনো সন্দেহ নেই। এই জন্য কোরআনে কারিমে আয়াতের তাফসীর করেছেন আলেমরা কি, আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, যারা না জেনে খারাপ কাজ করে তারপর দ্রুত তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আলেমরা বলেছেন যত মানুষ অপরাধ করে সবাই আল্লাহকে না জেনে অপরাধ করে, কারণ আল্লাহকে জানলে সে তার খাশিয়া আসতো, আল্লাহকে জানে নাই। এই জন্য যত মানুষ অপরাধ করে তওবা করে আল্লাহ কবুল করেন। এই জন্য বুঝছেন কিনা কথাটা, যত জানার দাবি করুক, যত বড় নাস্তিক, যত বড় পণ্ডিত দেখাক না কেন নিজেকে, যদি আল্লাহ সম্পর্কে যদি সঠিক কথা বলতে না পারে, ভুল বলে, বুঝবেন যে সে আল্লাহ সম্পর্কে জানে না, সে জাহেল। এই জন্য আল্লাহ সম্পর্কে যদি সত্যিকার জ্ঞান অর্জন করে তার অন্তরের ভিতরে কি আসবে? আল্লাহ ভয় আসবে, খাশিয়া আসবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে আল্লাহর ভয় করবে সে ব্যক্তি কি করবে? আল্লাহর নির্দেশ মানবে, আল্লাহর নিষেধ পরিত্যাগ করবে। আল্লাহর খাশিয়া থাকলে আল্লাহর নির্দেশ মানবে আর নিষেধ পরিত্যাগ করবে, সে ব্যক্তি আলেম। যেই ব্যক্তির অন্তরে খাশিয়াত আছে সে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধ ত্যাগ করতে পারে না,
সে ব্যক্তি আল্লাহর আদেশ ত্যাগ করতে পারে না। দলিল দেখেন, দলিল আল্লাহ তাআলা বলে দিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাতে এবং দিনে সব সময় আল্লাহর কাছে সিজদা, আল্লাহর জন্য সিজদা করে, কিয়াম করে, দাঁড়িয়ে থাকে, আল্লাহর রহমতের আশা করে, আখিরাতের ভয় করে, হ্যাঁ, সে ব্যক্তি ওর মতো যে ব্যক্তি কিছু জানে না। অর্থাৎ যেহেতু আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহকে জানে, আর যারা আল্লাহকে ভয় করে না, ইবাদত করে না, সে ব্যক্তি আল্লাহকে জানে না। আল্লাহকে জানলে এই কাজ করতো না। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, যারা জ্ঞানী তারাই শুধুমাত্র এর থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহকে জানতে হবে, আল্লাহকে জানলে ইবাদত করবে, আল্লাহকে না জানলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে। যে আল্লাহকে বেশি জানে মনে করবো যে বারবার বলতে থাকি, কি বলতে থাকবেন বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার মনে হবে যে এটা যদি বারবার বলতে পারতাম, কারণ কিছু যদি না হোক, সালাতের মধ্যে আপনি কিন্তু গুনাহ থেকে ব্যস্ত আছেন, বাইরে আছেন না, সালাতের মধ্যে চুরি করতেছেন না, সালাতের মধ্যে কারো মহিলার দিকে, কোনো মহিলার দিকে তাকাচ্ছেন না, সালাতের মধ্যে তো আর আপনি মিথ্যা কথা বলতেছেন না। তো এর অর্থ সালাতের মধ্যে আপনি ব্যস্ত আছেন কি নিয়ে? আল্লাহকে ডাকা নিয়ে। এর মধ্যে আল্লাহ ইহদিনা দোয়ার মধ্যে ব্যস্ত আছেন। একজন মানুষ যদি কিছুই না হোক, সালাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার বলতেছে, প্রতি রাকাতে বলতেছে, এর কিন্তু আল্লাহ তাআলা তার জন্য এই ইবাদত খাশিয়ার কারণে শুধুমাত্র এটা বলতে পারতেছে, কিন্তু এটা অর্থই বুঝে না। এই কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাই বুঝে না, সে ব্যক্তি আসলে দুর্ভাগা। কারণ সে ব্যক্তি সালাত পড়েছে, কিন্তু সালাত তার উপর কবুল হয়েছে কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, যিনি আরশের উপর আছেন, তিনি ছাড়া কেউ জানে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মানুষ সালাত আদায় করে, একজনের পুরোটা কবুল হয়, কারো অর্ধেক, কারো বলতে তিনি 10 ভাগের 1 ভাগ পর্যন্ত নেমেছেন, যে কারো 10 ভাগের 1 ভাগ সালাত কবুল হয়, আর কারোটা কবুলই হয় না। এর অর্থ হচ্ছে কি, যে 10 ভাগের 1 ভাগ পর্যন্ত সালাত, অর্থাৎ কমতে কমতে এটুকু, এরপরে গেলে বোঝা গেল সে ব্যক্তি কি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যা সালাতের মধ্যে তারা গাফেল, সালাতের মধ্যে অমনোযোগী, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 10-এর নিচে যাওয়ার সুযোগ নাই। কিছু কিছু তো কবুল হওয়ার কোন দরকার, চেষ্টা করা দরকার। একটা হারাইছে তো আরেকটা হারাবেন না, কথা বুঝেন কিনা? অর্থাৎ সূরা ফাতিহার চিন্তা ভুলে গেছেন, এরপরে কোথায় আসছেন? রুকুতে আসছেন। রুকুতে আসছে সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব কত বড়, তার বড়ত্ব একটু চিন্তা করেন। যখন এটা হারিয়ে গেছে, আসেন সিজদায় আসছেন, অন্তত একটুকু চিন্তা করেন, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব অনেক উপরে। কোথায়? আরশের উপরে। আমি আছি মর্তে, জগতের মধ্যে, এটুকু চিন্তা করেন। আবার প্রত্যেকটা কথা আল্লাহু আকবার যখন বলছেন, আকবারু মিন কুল্লি শাই, সব কিছুর চেয়ে বড় তিনি, এটাও আসেন। অর্থাৎ প্রত্যেকটা কথার মধ্যে আপনার কি আসবে? চিন্তা করবেন, খাসি আসবে যখনই আপনি এই নিয়ে চিন্তা করবেন। তাহলে আপনার এই যখনই আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন, যেটা আমরা বলছি, তখন আল্লাহকে বেশি জানলে আপনার খাসিয়াটাও বেশি হবে, আর না জানলে খাসিয়া আসবে না। এই জন্য যেই জানার ফল হচ্ছে খাসিয়া, সেটা হচ্ছে ইলম, আর যেই জানার ফল ভয় নাই, সেটা জানা হয় নাই, আল্লাহকে আপনি জানতে পারেন নাই। 7 নম্বর যে উপকারী আমরা পাই সেটা হচ্ছে কি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজেকে খাসিয়া যার অন্তর ধারণ করতে পারছে, দুনিয়ার মানুষের কাছে সে সম্মানিত হবে, আল্লাহ তাকে সম্মানিত করবে, এবং দুনিয়ার মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং সে যদি মরেও যায়, হ্যাঁ, সে ব্যক্তি সৌভাগ্যশালী ব্যক্তি হিসেবে গণ্য হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তখনকার সময় রাজা বাদশাহ, দুনিয়ার আজে বাজে হুজুর মুজুর সবাই কিন্তু তার বিরুদ্ধে খেপেছে। তখন তিনি কি বলেছিলেন? একটা কথা বলেছেন, মা ইয়াফালু বিআদাই, আমার শত্রুরা আমার কি করতে পারে? আমার শত্রু আমার কোনো ক্ষতি করতে পারে না। কেন ক্ষতি করতে পারে না? আমাকে যদি কোনো একান্ত জেলে রাখে, তো আমি আল্লাহর সাথে একান্ত হইতে পারবো। কেমনে ঘুরে নিচে জিনিসটা বুঝছেন? জেলে রাখলে আল্লাহর সাথে একান্ত হব, আর আমাকে যদি কোনো এখান থেকে আরেকখানে সফর করে দেয়, আমি ধারণা করবো যে আমি আল্লাহর জন্যই সফর করতেছি, আল্লাহর পথে সফরের মধ্যে লিপ্ত আছি, বুঝছেন তো? আর আমাকে যদি মেরে ফেলা হয়, আমি শাহাদাতের পথে যাব। মানে উনি এমনভাবে নিজেকে আল্লাহর সাথে সংযুক্ত করে নিয়েছেন, আল্লাহর আহকামের সাথে, যে কারো কাছে তিনি নতি স্বীকার করতে রাজি হন নাই। বুঝে আসছে কথাটা? যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে, দুনিয়ার কারো ভয় তার অন্তরে থাকবে না। সে আর ভয় করবে না, হক কথা বলতে ভয় করবে না, কারো তো আক্কা করবে না। সে একমাত্র রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য সে চলতে থাকবে। এখন অধিকাংশ যে কোনো মানুষ, এই জন্য আপনার আমার দরকার, এই জন্য যখন খাসিয়া অন্তর আনার জন্য যেটা দরকার, যে কারণে আপনি সবাইকে আপনি পরোয়া করতে পারবেন না। কোনো কাফের, কোনো ফাসে, কোনো খারাপ লোক যারা আপনাকে ভয় দেখাবে, তাদের কোনো পরোয়া করবেন না। সেটা কি? আপনি সবসময় মনে করবেন যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। কথা সত্য না? আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, কিন্তু আপনি কি করেন না করেন দেখেন কিনা, তিনি দেখেন, শোনেন কিনা,
আমরা এখানে বসছি, আল্লাহ তাআলা দেখেন না? আমরা আল্লাহ শোনেন না? আমরা কি বলতেছি? শোনেন। যদি এইটা যখন আপনি হবেন, এটা যদি আপনার মধ্যে থাকবে, তখন কি হবেন? আপনি আল্লাহর পাকড়াও থেকে কখনো আপনি নিরাপদ মনে করবেন না, এবং আল্লাহর আযাব থেকেও নিজেকে মুক্ত মনে করবেন যে আমি যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে কথা বলি, আল্লাহর সন্তুষ্টির বাইরে চলি, তিনি যে কোনো সময় আমাকে পাকড়াও করতে পারেন। সুতরাং আল্লাহর সন্তুষ্টির বাইরে কথা বলবো না। এই জন্য আল্লাহর খাশিয়া যদি আপনার থাকে, আপনি ইবাদত করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন সূরা বাকারার 150 নম্বর আয়াতে বলছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, একমাত্র আমাকে ভয় করো। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, যদি আমাকে ভয় করো তোমাদের নেয়ামত তোমাদেরকে পূর্ণ করে দেব। ওয়ালা আল্লাকুম তাহতাদুন, হেদায়েত দিবেন, নেয়ামত পূর্ণ করবেন, কি জান্নাত দিবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহর খাশিয়া তার মধ্যে থাকে, এই উপকার সে পাবে। 8 নম্বর উপকারিতা, এটা দিয়ে আমি শেষ করব। 8 নম্বর উপকারিতা হচ্ছে, মানুষকে যদি আপনি, এর বিপরীতে মানুষকে যদি আপনি মানুষের ভয়ে আপনি ব্যস্ত থাকেন, মানুষের ভয়ে নিজেকে আপনি সব সময় সন্ত্রস্ত থাকেন, তাহলে কি হবে? এটা আপনার মধ্যে সবচেয়ে অপমান নিয়ে আসবে আপনাকে। কারণ আপনি কোনোদিন কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। একদিকে আপনাকে নেতাজি চাপবে, একদিকে আপনাকে প্রশাসন চাপবে, একদিকে আপনাকে অমুকে চাপবে, আপনি কোনোদিন সঠিক পথে আসতে পারবেন না, সঠিক পথে থাকতে পারবেন না, আপনি অপমানিত হবেন, আপনাকে অপমানিত করা হবে। এই জন্য আপনি যদি একমাত্র আল্লাহকে নিয়ে সন্তুষ্ট শক্ত থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে কেউ অপমানিত করতে পারতেছে না। বরং আপনি হবেন সর্বসেরা, আপনি হবেন সেরা ব্যক্তিত্ব। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ ব্যতীত কারোর জন্য খাসিয়া না রাখা, এবং এটা যে একটা বিশাল ইবাদত, এটা ধারণ করা, এবং কাউকে আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো খাসিয়া না করা। এর কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য খাসিয়া যে ভয়টা আমরা বলছি, এটাকে রাখা কি শিরক, এটা শিরক হয়ে যাবে। খাসিয়া একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হবে না, শিরক হয়ে যাবে। এই তো এতক্ষণ যা বলেছি, এটা হচ্ছে দলিলুল খাসিয়া, যে খাসিয়া কার জন্য হতে হবে? আল্লাহর জন্য, এটা ইবাদত। এখন আমরা পড়বো দলিল ইনাবা। আমরা ইনাবাতে বলছি, আমরা বলছি ইনাবাটাও আল্লাহর ইবাদত। কারণ ইনাবা তো বুঝি না, ইবাদত কেমন বুঝবো? ইনাবাটা বোঝার আমাদের দরকার। ইনাবা কি জিনিস? এতক্ষণ কিন্তু খাসিয়া বলছি, এটার সাথে মিলাই ফেলে না, আলাদা। ইনাবা কি জিনিস? ইনাবা শব্দের অর্থই হচ্ছে রাজ্জা, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, রুজু, যে আমি ফিরে আসছি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করানো হচ্ছে ইনাবা। আপনি এটার আরেক অর্থ বলতে, কেউ তো বলতে পারে তওবা হতে পারে, তওবার চেয়ে একটু বেশি, তওবা প্লাস, এটা ইনাবা। তওবা অর্থ প্রত্যাবর্তন করছে, শুধুমাত্র আমি ছেড়ে দিলাম। কারণ আপনি জানেন যে একজন মানুষ তওবা করলে কি করে? গুনাহটা ছেড়ে দেয়, দ্বিতীয়বার করবো না বলে কি হয়? নিজেকে আর করবো না, এটাই তো। আরেকটা কি তওবা? আরেকটা শর্ত হচ্ছে যে এই কাজটির জন্য আমি লজ্জিত হব, এটা তওবা। যে ধরেন আপনি একটা মিছা কথা কয়ে ফেলছেন, তাই না? এখন কি করবেন? আপনি লজ্জিত হবেন, কেন এটা কইলাম। তারপরে আল্লাহর কাছে মাপ চাইবেন। তারপরে কি করবেন? আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, এটা শিওর বলবেন। এই যে আপনি কিছু তওবা করেছেন, কিন্তু এতক্ষণ পর্যন্ত যা করেছেন আগেরগুলির জন্য হচ্ছে, কিন্তু সামনের জন্য কি হবে? এটা হলো ইনাবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেছি আমি। এই জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন হচ্ছে, ইনাবা হচ্ছে অন্তরটাকে আল্লাহর দিকে ফেরানো। যে আমি এখন অন্য দিক থেকে আমার অন্তরটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছি। এইটা এমন এক ইবাদত যার কারণে বান্দা সওয়াবপ্রাপ্ত হয়। কারণ আগেরটা মাফ হওয়ার পর অতিরিক্ত এখন যুক্ত হচ্ছে যে আমি অন্তরটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছি, আমি আমার রবের দিকে ফিরছি, আর কারোর দিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বের হয়েছেন, তখন তিনি বলছেন কি? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। এই জন্য ইনাবা হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে যাওয়া, অন্তরের ভালোবাসা, অন্তরের বিনয়, সব কিছু একমাত্র তার জন্য নিবেদিত করা। মানে ফিরে আসে অন্তরটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করে দিচ্ছেন, এটা হলো কি ইনাবা। এই ইনাবাটাও আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনি বলেন যে কিভাবে সেটা সম্ভব, সেটা হচ্ছে ওই ব্যক্তির কথা স্মরণ করুন যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি তার অন্তরটাকে মসজিদের সাথে লটকে রাখছে। বুঝলেন তো? মসজিদে কেমন লটকে অন্তর, মানে ফিরে রাখছে, যার কোনো চিন্তা নাই, যেখানে থাকে কেবল মসজিদে কখন আসবে এই চিন্তা, সে বিভোর, মসজিদে কখন সালাত হবে, জামাত হবে,
আমি কখন মসজিদে যাইয়া সালাদটা আদায় করতে পারবো, এই চিন্তা এসে অন্তরটা কার সাথে? আল্লাহর সাথে যুক্ত হয়ে গেছে। এ ওকুফ আল কলব, অন্তর যদি কোনো আল্লাহর সাথে আপনি সম্পৃক্ত করে ফেলতে পারেন, তাহলে যেমনিভাবে মসজিদের থেকে এতেকাফ থেকে বের হন না আপনারা, কি শরীরটাকে তখন ঘরের ভিতরে রাখেন না? মসজিদে যখন থাকেন বাইরে বাইরে মাঝে মধ্যে যায় না অন্তর? যায় কিনা যায় না? যায়। মাঝে মধ্যে বাজারের কথাও আসে, মাঝে মধ্যে যখন এতেকাফ করে অনেকে মাঝে মধ্যে টেলিফোনে বাইরের কথা বলে, কিন্তু এটা কিন্তু শরীরের এতেকাফ হচ্ছে। অন্তরটাকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারেন, কোনো দিকে আর চিন্তা করবেন না, তখন এটা হলো সত্যিকারের ইনাবা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা। এটা খুবই দরকার, এটা একটা ইবাদতের জিনিস, বুঝছেন তো? এটা ইবাদতের জিনিস। এটা কখন হবে? আল্লাহর সম্মান এবং মর্যাদাকে যে ব্যক্তি ধারণ করতে পেরেছে তার মধ্যে এটা আসবে। এবং অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো আল্লাহর দিকে, অন্তর যেভাবে গেছে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ধাবিত করলাম, রাসূলকে অনুসরণ করে সেটা করব, তাহলে আপনি হবেন মুনিব ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। এখন তওবার মধ্যে কি পার্থক্য? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি যখন গুনাহ করেছেন, চুরি করেছেন, ধরেন তওবা করেছেন, কিন্তু চুরি তওবা করেছে আল্লাহ মাফ করেছে, কিন্তু আরও বেশি ইবাদত করবেন কেন? যে ওইটাকে ঢাকনা দেওয়ার জন্য। আমি যে গুনাহ করেছি, শুধু গুনাহ না, আমি ভালো কাজ করে এটা কি করব, দিয়ে ঢাকনা দেব। যখনই কোনো গুনাহ করেছেন, ধরেন আপনি ফজরের সালাতে উঠতে পারেন নাই, তওবা করেছেন, সালাত পড়ছেন, ফজর সালাত পড়ছেন, তওবা করেছেন, অতিরিক্ত আরও 2 রাকাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, তাহলে অতিরিক্ত যে জিনিসটা আপনার দরকার, এটার নাম হচ্ছে তওবার পরে ইনাবা। অর্থাৎ শুধু তওবা না, আমি ইনাবা দরকার। আমাদের প্রত্যেকটি ইমানদার মানুষের ইনাবা এই জন্য দরকার, তওবা এবং ইবাদতের অতিরিক্ত ইবাদতের দিকে ঝুঁকে যাওয়া, এটা হলো ইনাবা। তওবা প্লাস অতিরিক্ত ইবাদত, তওবা প্লাস অতিরিক্ত আল্লাহর সাথে সম্পৃক্ততা, এটা হলো কি? ইনাবা। আশা করি বুঝছেন ইনশাআল্লাহ। এই ইনাবা একমাত্র আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমাদের দেখেন এখানে কিন্তু তওবার কথা উঠে না। ইনাবা কেন বলছে? কারণ আমাদের শুধু তওবা যথেষ্ট না, তওবা তো বাধ্যতামূলক জিনিস, নইলে আখিরাতে বিপদে পড়বেন। ইনাবা যদি থাকে আপনার অন্তরে, আল্লাহর দিকে প্রত্যাবর্তনে পরিপূর্ণ আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করে ফেলবো, তো এটা সত্যিকার ইবাদত হবে এবং এটা আর কারোর সাথে সম্পৃক্ত করা যাবে না। এবং যিনি ইনাবা করেন, অর্থাৎ যিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, তিনি এই কাজটা আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে তিনি খুঁজে বেড়ান, যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তার সন্তুষ্টি কী আছে, কোথায় তিনি যেতে বলেছেন। তিনি বলছেন ধরেন মসজিদে যেতে, তিনি বলছেন ধরেন কাবা যেতে, তিনি বলছেন ধরেন যে ইলম অর্জন করতে, তিনি বলছেন তওবা করতে, তিনি বলছেন আল্লাহর কাছে চাইতে, হাত তোলা দিতে। এখন আপনার কাছে খুঁজবেন যে কিভাবে আমি কি কাজ করলে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারি। শুধু মুখে প্রত্যাবর্তন করলে বললে তো হবে না, আল্লাহর দিকে প্রত্যাবর্তনের জন্য কী কী লাগে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন 4টি কাজ করলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন সুন্দর হয়। 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। দ্বিতীয় হচ্ছে তার কাছে বিনয়ী থাকবেন। তৃতীয় হচ্ছে তার কোথায় সন্তুষ্টি আছে এগুলি খুঁজে বেড়াবেন। আর 4 নম্বর হচ্ছে তিনি ব্যতীত সব কিছু থেকে মুখ ফিরিয়ে থাকবেন। এটা হচ্ছে ইনাবা। এটা বিশাল নেয়ামতের বিষয়, একজন কারো অন্তর যদি সেটা থাকে। এই জন্য আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে ঈমানদারদের অন্তরে নবী রাসূলরা সবসময় মুনিব ছিলেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেন। আমরা কয়েকটা উদাহরণ দেব। যেমন ধরেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, সূরা সাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দাউদ ওয়াজান্না দাউদ ওয়ান্নামা ফাতান্নাহু। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আমরা জানেন, সেটা কি? তিনি বলছিলেন একদিন, তিনি বলছিলেন যে আমার পরিবারে ইবাদত ছাড়া কিছু হয় না, আমি না কেউ না কেউ ইবাদত করে। এটা আল্লাহর পছন্দ হয়নি, কারণ ইবাদতের তো অনেক প্রকার আছে, সব প্রকার তো সবাই করতে পারে না। তো তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। পরীক্ষার পরে তিনি ফাস্তাগফার রাব্বাহু, ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন, তওবা করলেন। ওয়া খাররা রাকিআন, রুকুতে চলে গেছে, আরও বেশি ইবাদত করলেন। ও আনাবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলেন। এটা কিন্তু একটা সেজদার আয়াত কোনো মতে, সুতরাং একটা সেজদা দিতে চেষ্টা করেন, সময় পাইলে। সূরা সাদের 24 নম্বর আয়াতে এইটাতে, অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুনিব ছিলেন, মুনিব আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন। ঠিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দাউদ আলাইহিস সালাম ঘটনাটা আপনার জানা আছে, কি করেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে আমার এটা একদম বলেছেন সবসময় আমার ইবাদত কেউ, আপনার ইবাদত কেউ না কেউ করে। আবার তিনি বলেছিলেন যে দাউদের কাছে এসে এক লোকে বলছে যে দুইজনে ঝগড়া করছে, দুইজনে ঝগড়া করে এসে বলতেছে যে আমার 99টা ছাগি, হ্যাঁ ওর একটা ছাগি। ও বলতেছে সে আমাকে জোর করতেছে, না ওর 99 আমার একটা ছাগি, সে জোর করতেছে তোমারটা আমার দিয়ে দাও, আমার 100টা পুরা হোক। এই কথা শোনার পরে তিনি বিচার আরম্ভ করে দিয়েছেন। পার্থক্য বুঝছেন তো? নিয়ম হচ্ছে
দুই দিকেই শুনতে হবে, বিচারের আগে উভয় দিক শুনতে হয়। তিনি একদিকে শুনেছেন, এদিকে বিচার শুরু করে দিলেন, কেন তুমি এটা করলে, লাকাত যালামাকা বিসুআল নাজাতিকা ইলা নিআজি, এই ব্যক্তি তোমার ছাগলটা নেওয়ার জন্য যে তোমাকে ফিরাফিরি করতেছে, এটার উপর দিয়ে জুলুম করেছে। এই কথা শোনার পরে তার মনে হলো, আরে আমি তো একদিক শুনলাম, আরেকদিক শুনলাম না। বিচারের নিয়োগ হচ্ছে উভয় দিক শুনতে হয়। এখন তিনি বুঝছেন তার ফেতনায় পড়ে গেছে, কারণ তিনি বিচার রায় দিয়ে ফেলেছেন, কিন্তু রায় দেওয়ার আগে উভয় দিক শুনতে হয়। এই জন্য তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন, তওবা ইস্তেগফার করে। এটা আমরা বলছি একটু আগেই। এর অর্থ হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন, মুনিব ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছেন। বিশাল ক্ষমতা যারা, তারাই প্রত্যাবর্তন করতে যদি পারে তারাও সৌভাগ্যবান। সাধারণ মানুষ না পারলে যায়, কিন্তু যার ক্ষমতা আছে তারপরেও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে, সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। কারণ ক্ষমতা থেকে মানুষ সাধারণত ক্ষমতার গরমে আল্লাহর দিকে আসতে পারে না, কিন্তু যারা কিছু নাই তারা আসে। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে দুইজনকে দিয়েছেন। একজন হচ্ছে কে? একজন হচ্ছে দাউদ, আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। সুলাইমান আলাইহিস সালাম একদিন শপথ করে বললেন যে, আল্লাহর শপথ, আমি আজকে রাতে আমার স্ত্রীদের কাছে যাব, তাদের দ্বারা যে সন্তান হবে এগুলো দিয়ে আমি যুদ্ধ করব। তো তার পাশে একজন ছিল, সে বললেন যে, আপনি আসিফ বিন বরকিয়া অথবা কেউ, তা বললেন যে ইনশাআল্লাহ বলেন। তিনি বললেন যে ইনশাআল্লাহ বলার দরকার, আমি তো বাস্তবে দেখতে পাচ্ছি আমার স্ত্রী আছে, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহর ইচ্ছা যে একটা মাত্র সন্তান হয়েছে, এবং সেটাও অপূর্ণ, অর্থাৎ সেটাও যুদ্ধ করার মতো অবস্থায় নাই। নিচের দিক ভালো নাই, উপরের দিক ভালো, নিচের দিক ভালো না, হাঁটতে না পারলে যুদ্ধ করবে কি করে? এইটা দেখে তিনি বুঝছেন যে, আয় রে, আমি তো ইনশাআল্লাহ বলি নাই, আল্লাহর ফর মধ্যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি নাই, আল্লাহ তাআলা পছন্দ করে নাই। সঙ্গে সঙ্গে তিনি আনাবা আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহ আমার ভুল করেছি আমি। এজন্য তিনি হচ্ছেন তখনকার সময়ে শ্রেষ্ঠ নরপতি বলতে পারেন, মানে সারা পৃথিবীর মধ্যে তিনি বড় শাসক ছিলেন তখনকার সময়। সেই শাসকের তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছেন যে, আমার নিজের কিছু নাই, আমি তোমার দিকে প্রত্যাবর্তন করলাম, তা খুশির জন্য প্রত্যাবর্তন করেছেন। এটাও প্রমাণ করে যে এটা সূরা সাদের 34 নম্বর আয়াত, সূরা সাদের 34 নম্বর আয়াত, যে সেখানেও তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তনের কথা বলেছেন। ঠিক শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে, এটা প্রমাণ হচ্ছে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হতো খতিবুল কওম, খতিবুল আম্বিয়া। এত বেশি সুন্দর করে বলতে পারতেন, মানে মানুষকে বোঝানোর ক্ষেত্রে তার প্রচণ্ড কি ছিল, অনেক বেশি ক্ষমতা ছিল। সব কিছু বোঝানোর পরেও বলছেন যে, আমি যা করেছি আল্লাহর তৌফিকে করেছি, আলাইহি তাওয়াক্কুল, তার উপর ভরসা করছি, ওয়া ইলাইহি উনীব, তার কাছেই আমি প্রত্যাবর্তন করব সবসময়। নিজেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী হিসাবে সবসময় তিনি প্রচার করে দিয়েছেন। তো এটাও প্রমাণ করে, এটা সূরা হুদের 88 নম্বর আয়াত। সেখানে দেখা যাচ্ছে যে এখানেও তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী হিসেবে নিজেকে জাহির প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন? যালিকুমুল্লাহ রব্বি, এ হচ্ছে তোমাদের রব। যারা এতক্ষণ পরিচয় দিয়েছেন, তার নির্দেশনের কথা বলেছেন, এ হচ্ছেন তোমাদের রব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপরে ভরসা করি, তার কাছেই প্রত্যাবর্তন করি, তার উপরে ভরসা করি, তার উপরে তার কাছেই প্রত্যাবর্তন করি। আমার নবী বলেছেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন। কোনো পীর নয়, ফকির নয়, কোনো গাছ নয়, মাছ নয়, কোনো কবর নয়, মাজার নয়, তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তনটা আল্লাহর দিকেই হতে হবে। এইটাই হচ্ছে নবীদের আদর্শ, নবীদের আদর্শ এটা। এই জন্য এইটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রশংসা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে তিনিও মুনিব ছিলেন, তিনিও এনাবা করতেন আল্লাহর দিকে। কোথায় বলেছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম অত্যন্ত সহিষ্ণু, কেউ তার উপরে জুলুম করলেও তিনি সহিষ্ণুতা দেখাইছেন। তিনি কখন এই কথাটা বলেছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে যখন কিছু সুন্দর সুন্দর মানুষরা আসলো, তো তিনি মনে করলেন মেহমান আসছে, তিনি একটা গরু বুনে নিয়ে আসছেন। বাবারে বাবা, তখনকার দিনে খাবার জানি কত বেশি ছিল, এটা গরু বুনা করে নিয়ে আসছেন। যা এই দিন হানির, এই মানে গরুর বাচ্চা বুনা করে নিয়ে আসছে। বুনা করে নিয়ে আসছে, ফালাম্মা রা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহিম, হাত তো ওদিকে যায় না, কারণ ফেরেশতারা তো খায় না। উনি মানুষ মনে করছে তো ফেরেশতা, উনি তো বুঝতে পারে না, উনিকে খায় না দেখে ভয়, নাকি রহম, কয়ে তোমাদের তো ভয় লাগতেছে আমার। বলছে না, ভয় পাবেন না, আপনার স্ত্রীর বাচ্চা হবে, ভয়ের কোনো কারণ না, খুশি করে দিলাম, আপনার স্ত্রীর একটা বাচ্চা হবে। আচ্ছা,
কীভাবে বলো, আমি তো বুড়ো হয়ে গেছি। মহিলা দিছে গালের মধ্যে এক চাপ, হায় হায় কী কয়, আমার এই বয়সে বলে বুড়ো, বাচ্চা হবে, এটা কেমনে হয়? হ্যাঁ, কিন্তু তখন ফেরেশতারা বললেন আতার জেবি নামিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ, আশ্চর্য হওয়ার কি আছে? রাহমাতুল্লাহ বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসছে, তুমি এত আশ্চর্য হচ্ছে কেন? তাই আবার ঠান্ডা হয়েছে। হ্যাঁ, এরপর জিজ্ঞাসা করতেছে কোথায় আসছে, বলছে আমি উরসিলনা ইলা কওমি লূত, আমাদের লউতের কওমের কাছে পাঠানো হয়েছে, পথের মধ্যে আপনারা সুসংবাদ দেওয়ার জন্য শুধু বসছিলাম, দাঁড়াইছিলাম। বলে কি করবে? ওখানে ওখানে ধ্বংস করে দেবে। আরে আমার লূত আছে। নিজের কে ভাতিজা না, নিজের ভাতিজা না, নিজের ভাতিজা দেখে নিজে ইয়া হয়ে গেছে যে আমার চাচাতো ভাই অথবা ভাতিজা, এর জন্য আমার টেনশন রাখতেছে। বলে না, আমরা তাকে জিয়ান না, তাকে অবশ্যই নাজাত দেব, ভয়ের কোনো কারণ নাই। তারপর তিনি ওদের সাথে ঝগড়া করতেছে, কেন তাড়াতাড়ি করতেছে কেন, আমি যাই দেখি, বলে দেখি, করে না ওদের ধ্বংস, আমরুন, তাদের কথা শেষ হয়ে গেছে, ওরা মৃত্যু ছাড়া, তাদের ধ্বংস ছাড়া কিছু বাকি নেই, আপনারা কোনো কিছু নেই। এই জন্য বলতেছেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন আউয়াহুম মুনিব, ইব্রাহিম ছিলেন হালিম, অত্যন্ত সহিষ্ণু, আউয়াহুন, শুধু কানতেন, মুতাদাররা। কান্না কখন আসে ভাই? আল্লাহকে চিনলে কান্না আসে। সত্যি বলছি, আল্লাহকে চিনলে আপনারও চোখ দিয়ে পানি বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি একান্তে আল্লাহর কথা স্মরণ হয়েছে এবং তার চোখ দিয়ে পানি পড়েছে। একান্তে আল্লাহর কথা স্মরণ করুন, চোখ দিয়ে পানি আসবেই, যে আমি কেমনে পার হব, কবরে কি হবে আমার। প্রথম ধরা কবর। দুনিয়ার বুকে তো আপনি মনে করছেন পালাবেন, কবর থেকে পালানোর জায়গা নেই, এদিকেও মাটি, ওইদিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, পালানো কিছু কথা। যেখান থেকে সেখানে সাপও আসতে পারে, হাদিস যেভাবে আসছে, সেখানে চতুর্থী মিলেও যেতে পারে, আযাবও আসতে পারে, এবং এমন জোরে মারা হবে মেত্রাকা দিয়ে, হাতুড়ি দিয়ে, আপনি কই যাবেন, কিছুই করতে পারবেন না। এই কঠিন অবস্থা থেকে যদি কোনো আপনার মুক্তি পেতে হয়, আপনার চোখের পানি ছাড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনতেন বলেই তিনি বেশি বেশি কান্নাকাটি করতেন। আল্লাহ আল্লাহ অর্থ হলো বেশি কান্নাকাটিকারী। মুনিব, আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। শুধু আল্লাহ নয়, শুধু কানলেও হবে না, সালাত আদায় করতেন, ইবাদতও বেশি বেশি করতেন, আল্লাহর দিকে বেশি প্রত্যাবর্তন করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে তিনি অবশ্যই প্রত্যাবর্তনকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো নবীরা সব কি করে? আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহ এটা আমাদেরকে কি দিয়েছেন, একটা জানিয়েছেন যে এটা হল নবীদের খাসলত। যে ব্যক্তি আল্লাহর দিকে যত দ্রুত প্রত্যাবর্তন করে, সে ব্যক্তি নবীদের এই খাসলত নিয়ে আসে। বুঝছেন তো? আরেকটি জিনিস এখন বলতে পারেন যে উপকারিতা কি, আমরা কয়েকটা উপকারিতা বর্ণনা করব, দেখি 10টা উপকারিতা বর্ণনা করতে পারি কিনা। আপনারা শুনুন। 1 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তনের প্রথম উপকারিতা হচ্ছে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের প্রথম উপকারিতা হচ্ছে যে তার জন্য সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সূরা জুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত বর্জন করেছে। প্রথম কাজ, আপনি জানেন যে তাগুতের ইবাদত বর্জন ছাড়া কি হয় না? ঈমান নসিব হয় না। তাগুতের ইবাদত বর্জন করেছে, ও আনাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসছে, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, জান্নাত। তাহলে আপনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে কি পাবেন? জান্নাত পাবেন। আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে সব বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। 2 নম্বর, যদি কেউ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, সে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে সে শিক্ষা নিতে পারে। প্রত্যাবর্তন করলে আল্লাহ তাকে তার জন্য কি করবে? প্রত্যাবর্তন করলে তার জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিবেন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ আপনাকে অনেক কিছু শিখাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা কফের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা কফের, যে তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, এই কোরআন হচ্ছে শিক্ষা, এই কোরআন হচ্ছে স্মরণিকা। কার জন্য? এমন প্রতিটি দাসের জন্য, বান্দার জন্য, যে মুনিব, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীর জন্য এই কোরআন শিক্ষা এবং স্মরণিকা। সুতরাং আপনার উপকারিতা এখানে অনেক বেশি রয়েছে। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ তার জন্য কোন জায়গায় কি শিক্ষা আছে এটা চোখে দেখিয়ে দেবে। অনেকে আছে কোরআন পড়ে যায়, বসতে পড়তে মুখস্থ অনেক কিছু করে, কিন্তু শিক্ষা খুঁজে পায় না। আরেকদিন আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনকারী পড়লেই আয়াত থেকে শুধু শিক্ষা আর শিক্ষা বের হয়। হায় রে, এই আয়াতে কত কথা বলেছে, এই আয়াতে কত গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই শিক্ষা কখন পাবে? আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী আল্লাহ তাকে এই শিক্ষা দিয়ে ধন্য করে দিবেন। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ মাদারিজ সালিকিনে বলেন যে এই আয়াতগুলো পড়ে পড়ে আল্লাহর দিকে মানুষ প্রত্যাবর্তন করতে পারে, কোন আয়াত পড়ে, হাদিস পড়ে।
3 নম্বর শিক্ষা যে পাই আমরা, ফল পাই, সেটা কি? যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে সেটা তার জন্য আযাব থেকে বাঁচানোর কারণ হয়ে যাবে, আযাব থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 54 নম্বর আয়াতে, ও আনিবু ইলা রাব্বিকুম, আর প্রত্যাবর্তন করো তোমাদের রবের দিকে, ও আসলিমু লাহু, এবং তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও আল্লাহর কাছে, মিন ক্বাবলা ইয়াতিকুম আযাব, আযাব আসার আগে, সুম্মা লা তুনসারুন, তারপর তোমাদেরকে সাহায্য করা হবে না। অর্থাৎ আযাব আসার আগে যদি ফিরতে পারেন আযাব থেকে মুক্তি পেতে পারেন। সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 4 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে, যেই ব্যক্তি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পেরেছে সেই ব্যক্তি জান্নাত পেয়ে ধন্য হবে, জান্নাত পেয়ে ধন্য হবে। এই দলিলও আমরা কোরআনে কারিমে পাই। আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের 19 থেকে 33 নম্বর আয়াত, না 21 থেকে 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা কাফের কি বলছেন দেখেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতি মুত্তাকিদের জন্য জান্নাতকে দূর থেকে কাছে নিয়ে আসা হবে, দূরে না কাছে নিয়ে আসা হবে, বুঝছেন তো? হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই ওয়াদা দেয়া হচ্ছে এমন প্রত্যেকটি ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, হাফিজ নিজের সংরক্ষণ করে, ঈমান সংরক্ষণ করে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করেছে, ওয়া বিকলবি মুনিব, এবং এনাবা অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে, তার জন্য জান্নাতকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন, জান্নাতে যাওয়ার সুসংবাদ আপনার জন্য রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 6 নম্বর শিক্ষা যেটা, 6 নম্বর শিক্ষা অর্থাৎ 5 নম্বর শিক্ষা হচ্ছে এটা, যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নিজের আসল দাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন, যে এরা আমার প্রকৃত দাস, যারা আমার দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুনিবিন ইলাইহি, যে আমার দাসেরা আমার দিকে শুধু প্রত্যাবর্তন করে এবং কি করে, ওয়াত্তাকুহু, এবং তারা আমাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ও আকিমুস সালাতা, সালাত কায়েম করে, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, শিরককারীদের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহর দাস যারা, তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আর 6 নম্বর হচ্ছে এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে আগে লাগবে এনাবা, হ্যাঁ, তাওয়াক্কুল করে এনাবা যেতে হয়। প্রথমে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনাকে এনাবার পথ দেখাবেন। যদি আল্লাহর ভরসা না করেন আপনি এনাবা পাবেন না, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারবেন না। এটাও আমরা দেখতে পাই কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ যেখানে যে আল্লাহ তাওয়াক্কুল করলে আল্লাহ তাকে পথ দেখাবেন, অন্য আয়াতটা মনে আসছে না, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ আপনার আগে আপনাকে যে কোনো জিনিসের আগে আপনাকে কী করতে হবে, তাওয়াক্কুল করলে আল্লাহ আপনাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের পথ দেখাবেন। আর 8 নম্বর হচ্ছে বা 7 নম্বর হচ্ছে যে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য হচ্ছে তাওয়াক্কুলের মধ্যে, এনাবার মধ্যে, প্রত্যাবর্তনের মধ্যে। যত বেশি প্রত্যাবর্তন করবেন তত বেশি আপনি শান্তি থাকতে পারবেন, অশান্তি থেকে মুক্ত থাকতে পারবেন। যে কোনো সময় অশান্তি মুক্ত থাকার জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তনটা জরুরি। দেখবেন যত কিছু আছে, যখন আপনি দেখবেন যে অশান্তি লাগছে, আপনি যদি 2 রাকাত সালাতে দাঁড়ান, মসজিদে আসেন, মানুষের সাথে নামাজ আদায় করেন, দেখবেন যে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যদি চিল্লাচিল্লি করেন, ওখানে বসে কি হবে রে এই সেই, যত বেশি মন খারাপ করবে তত মন খারাপ হয়ে থাকবে, আর যত বেশি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে তত ওগুলি দূর হয়ে থাকবে। এগুলি আর কোনো, অনেকেই বলে যে আমি ইয়াতে ভুগতেছি, কিদের বলে, ডিপ্রেশনে ভুগতেছি। আমরা বলি যে আপনি ডিপ্রেশন বন্ধ করে দিয়ে সালাতে আসেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন কোথায় চলে গেছে। ডিপ্রেশন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন শিখে নাই। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে ডিপ্রেশন থেকে ইনশাআল্লাহ মুক্ত হতে পারবেন। সুতরাং এই ডিপ্রেশন মুক্ত হওয়ার জন্য এটা খুবই জরুরি একটা জিনিস। 8 নম্বর হচ্ছে জান্নাতের আল্লাহর কাছে যাদের প্রত্যাবর্তন করে তারা উঁচু মর্যাদা লাভ করে, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। শয়তান এই পথটাকে আটকে দেয় সবসময়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তানের বড় কাজ হচ্ছে আল্লাহর দিকে যেন ফিরতে না পারে, আল্লাহর দিকে যেন ফিরতে না পারে। এই কাজের রাস্তার মধ্যে পথ, যে কোনোভাবে সে পথে লোক বসায়। এই জন্য দেখবেন আল্লাহর দিকে পথ বসানোর জন্য সে দেখবেন যে যারা দিনদার আলেমে দিন, ওদের পিছনে শয়তান লেগে থাকে, কেমনি বিপদে ফেলবে তাদেরকে। এমনকি আলেম হওয়ার পরেও তারা পথভ্রষ্ট করার জন্য বসে যায়, যে তো ওইদিকে চলে যাচ্ছে। কোনো মান মসজিদে আসতেছে, তারা কীভাবে অন্যদিকে নিয়ে যাবে এই জন্য রাস্তার মধ্যে বসে যায়, যে আল্লাহর দিকে চলে যাচ্ছে, হ্যাঁ ওরে কীভাবে আমি ফিরে যেতে পারি, আল্লাহর দিকে যেতে তাকে দেওয়া হবে না, তারা এই চিন্তায় বিভোর থাকে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে যে এনাবার কারণে মানুষের মধ্যে কি আছে, একরকম হয় না, মানুষের মধ্যে তাফাউত আছে। এই এনাবা প্রত্যাবর্তনকারী এক এক রকম, এক এক দল। যে ব্যক্তি সবচেয়ে প্রত্যাবর্তনকারী, একদল প্রত্যাবর্তনকারী হচ্ছে প্রথম স্তরে আছে, গুনাহ থেকে প্রত্যাবর্তনকারী আল্লাহর দিকে আসছে, এটা একটা স্তর, এটা তাওবা স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে গুনাহ থেকে প্রত্যাবর্তন করার পরে সে ব্যক্তি আরও ইবাদত বাড়িয়ে দিয়েছে,
যে আমি গুনাহ থেকে ফিরছি, এখন আমি ইবাদত করতেছি। এটা হলো ইনাবার মধ্যম স্তর। ইনাবার উপর স্তর হচ্ছে গুনাহ থেকে প্রত্যাবর্তন করছে, ইবাদত করতেছে, এরপরে কান্নাকাটি শুরু করে দিছে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আপনি যদি মাফ না করেন আমার কিন্তু আর কোনো মুক্তি নেই। এই ব্যক্তি হচ্ছে সত্যিকারের এনাব মনিবের সর্বোচ্চ পর্যায়ে তার স্থান রয়েছে। তাহলে এটা হলো 9 নম্বর, 8 নম্বর, 10 নম্বর। 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি সত্যিকারের অন্তর কখনো শান্তি পায় না, আল্লাহর কাছে প্রত্যাবর্তন ছাড়া শান্তি তার মধ্যে আসে না, এবং আল্লাহ তাআলা অন্তরের ভিতরে এই জন্য ইনা বা প্রত্যাবর্তন করার একটা মাদ্দা দিয়ে দিয়েছেন, ওইটার নাম হচ্ছে ফিতরাত। ফিতরাত মানুষকে এনাবার দিকে নিয়ে যায়, প্রত্যাবর্তন দিয়ে যায়। এই জন্য যখনই আপনি দেখবেন যে আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, ইবাদত করতেছেন, ধীরে ধীরে এটা আপনাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে। আর যখনই দূরে সরে যাবেন, একটু একটু করে দূরে সরে যাবেন, আল্লাহ থেকে দূরে সরে গেছেন, যত ইবাদত করতে থাকবেন তত এনাবার মর্যাদা আপনার দিকে আসতে থাকবে। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে যাব। অন্তর দিকে ফিরলে ধীরে ধীরে আপনার মুখও ফিরবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ফিরে যাবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সাথে কাছে নিজেকে আত্মসমর্পণ করা হবে। এই ইনাবা একমাত্র কার জন্য হবে? কার দিকে হবে? আল্লাহর দিকে। যদি অন্য কারোর জন্য ইনাবা করে কি হবে? শিরক হয়ে যাবে। অনেকে আছে পীরের কাছে ফিরে যায়, মন ভালো নাই, ওনার কাছে গেলে শান্তি পায়, ওটা কিন্তু শিরকি ফিরা। বুঝছেন তো কথাটা? কবরের কাছে গেলে শান্তি পায়, শিরকি ফিরা। এই জাতীয় শিরকি ফিরা করা যাবে না, অন্তত আপনাকে ফিরতে হবে আল্লাহর দিকে। শেষ হয়ে গেছে? সমস্যা শেষ হয়ে গেছে আমার সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমরা দুটি জেনেছি, একটা কি একটা হচ্ছে কি প্রথমটা খাসিয়া, দ্বিতীয়টা কি ইনাবা। এই দুটি আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, কারোর জন্য এগুলি করা যায় না। আরেকটি ইবাদত জিনিস আছে 3 নম্বর, সেটা হলো ইস্তিআনা, অর্থাৎ সাহায্য প্রার্থনা। আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এটা একটা কি ইবাদত, সাহায্য চাওয়া ইবাদত। এই সাহায্য চাওয়া ইবাদত, এটা 3টি জিনিস না হওয়া পর্যন্ত সাহায্য চাওয়া হয় না। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে আস্থা, 2 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা, 3 নম্বর হচ্ছে আল্লাহর জন্য বিনয়। 3টি জিনিস একত্রিত হলে শুধুমাত্র আপনার আল্লাহর উপরে ভরসা কমপ্লিট হবে। আশা করি বুঝতে পারছি। এটা আমি বিস্তারিত আলোচনা করা দরকার, আজকে আর করতে পারবো, শেষ হবে না, এই জন্য এখানে রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।